তো দেখ আজকে শুরু করব চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ মানে কি? চক্রবৃদ্ধি কথার অর্থ কি? চক্রে মানে সুদের সাইকেল। মানে আগে একটা ছিল, একটা হচ্ছে এসআই, সিম্পল ইন্টারেস্ট, যেটাই কিনা শুধুমাত্র মূলধনের উপর সুদ পেতাম। ঠিক আছে, আরেকটা হচ্ছে সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কি হচ্ছে? ধর সুদের উপরেও সুদ পাবো। ধর আমি 1000 টাকা রেখেছি ব্যাংকে, 1000 টাকা ব্যাংকে রেখেছি, আচ্ছা 10% হারে সুদ দিচ্ছে। কত হারে? 10% হারে। আচ্ছা রাখলাম ক বছরের জন্য? 2 বছর। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, তাহলে 10% হলে কত? 100 টাকা পাবো। সেকেন্ড ইয়ার কত পাবো? সেকেন্ড ইয়ারও সেম পাবো, 100 টাকা। দেখ এই কেসটা হচ্ছে এসআই তে, এই কেসটা হচ্ছে কিসে? এসআই তে। কিন্তু যখন এই কম্পাউন্ড ইন্টারেস্ট কথাটা চলে আসবে, কম্পাউন্ড, তখন কি হচ্ছে? দেখ সুদের উপরেও সুদ দিচ্ছে, এটা তো প্রথম বছরের সুদ, এর উপরেও কি দেবে? 10% সুদ দেবে। আচ্ছা 10%, 100 টাকা 10% মানে হচ্ছে 10 টাকা। তাহলে দেখ আমি সিআই তে, এসআই তে যে টাকাটা আমি 2 বছরে 200 টাকা পাচ্ছিলাম, সেই টাকাটাই আমি সিআই তে কত পাচ্ছি? 210 টাকা। যেটা পাচ্ছিলাম কত টাকা? 200 টাকা পাচ্ছিলাম, সেটা কত পাচ্ছি? 10 টাকা। তাহলে দেখ এই যে এক্সট্রা 10 টাকাটা, এই এক্সট্রা 10 টাকাটা কেন এসেছে? এই এক্সট্রা 10 টাকাটা এসেছে আমার প্রথম বছরের সুদের উপরে সুদের জন্য। মানে এই যে এইটা, এই অ্যামাউন্টটা তো সুদ, এর উপরেও যখন 10% সুদ দিচ্ছি তখন এই অ্যামাউন্টটা, মানে এই যে এক্সট্রা 10 টাকাটা সেটা এসেছে। আচ্ছা এর দুটো তিনটে মেথড আছে, একটা হচ্ছে ট্রি মেথড, একটা হচ্ছে রেশিও মেথড। ঠিক আছে, আমি আগে দুটো মেথড দেখিয়ে দিচ্ছি, এটা নোট ডাউন করে নিন। হ্যাঁ, ট্রি মেথড। ধর আমার কাছে প্রিন্সিপাল আছে, এটা হচ্ছে মূলধন। ঠিক আছে, এটা 3 বছরের ট্রি মেথডটা 3 বছরের জন্য দেখাচ্ছি। 3 বছরের জন্য 3 ইয়ার, 3 বছরের ট্রি মেথড। আচ্ছা দেখ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8% রেট অফ ইন্টারেস্ট। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, সেল কত ইউনিট তার সাথে দাম গুণ করে যত টাকা আসে সেটা হচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, আর এটা হচ্ছে থার্ড ইয়ার। আচ্ছা আমি ধরলাম পি টাকার উপরে R% সুদ দেওয়ার জন্য আমি এ টাকা পেয়েছি, এই টাকা পেয়েছি, তাই তো? হ্যাঁ কি না? তাহলে এটা প্রথম, এইগুলো সব কটা প্রথমটা কি হবে? সব সিম্পল ইন্টারেস্টে থাকবে। এটা তো সিম্পল ইন্টারেস্টে থাকবে, সব কটায় R% করে না সুদের হার? তাহলে R% করে আমি ধরলাম R% পি এর উপরে R% হচ্ছে এ। ঠিক আছে, এইবারে এই উপরের লাইনটা ঘোষণা মনে রাখবে, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের লাইন। উপরের লাইনটা কিসের লাইন? এসআই। উপরের লাইনটা কিসের লাইন? সিম্পল ইন্টারেস্টের লাইন। আচ্ছা এরপরে কি হচ্ছে? দেখ টাকাটা এইদিক প্রথম দ্বিতীয় তৃতীয় বছর এই সামনের দিকে যাচ্ছে, তাহলে দ্বিতীয় বছর কি হবে? এই এর উপরে একটা ইন্টারেস্ট করবে না? এর উপরে আমার 8% ইন্টারেস্ট করবে, সেটা বি হবে। ধরলাম কি হবে? বি হবে। আচ্ছা এই বছর থেকে এই বছরে পড়েছে, আবার এই বছর থেকে একটা থার্ড বছরে পড়বে না? এটাও বি পড়বে। আচ্ছা দেখ তাহলে প্রথম বছরটা মনে রাখবি, প্রথম বছরের যে টাকাটা সুদের টাকাটা, সেটার থেকে আবার 2 বছর সুদ হবে, দ্বিতীয় বছর আর তৃতীয় বছর। ঠিক সেম ভাবে এই যে তোর দ্বিতীয় বছরের যে টাকাটা, সেই টাকাটাও কি হবে? তৃতীয় বছরে সুদ দেবে বি টাকা, এটাও বি টাকা দেবে। আচ্ছা এইবার দেখ দ্বিতীয় বছরে যে সুদের উপর সুদ পড়লো, তৃতীয় বছরে এই সুদের উপরে আবার সুদ পড়বে না 8% হারে, সেটা হচ্ছে সি। এই হচ্ছে আমার ট্রি মেথড। ঠিক আছে, তার মানে কি হলো? দেখ প্রথম বছর 1 2 3 উপরেরটা এসআই তে। এবার দেখ এই যে সুদের টাকাটা, এই সুদের টাকাটা তো 2 বছর দুজনই পাবে। তাহলে দেখ এই যে বি পেলো, আবার এই একটা কোথায় গেল? এই একটা, এইখান থেকে একটা ভাগ দ্বিতীয় বছরে আসলো, একটা ভাগ তৃতীয় বছরে আসলো। আচ্ছা এবার দ্বিতীয় বছরে যেটা আছে সেখান থেকে একটা ভাগ তৃতীয় বছরে যাবে, আবার তৃতীয় এই দেখ প্রথম বছরের উপর যে দ্বিতীয় বছর সুদটা এসেছিল, এই সুদটা আবার তৃতীয় বছরে সুদ দেবে, সেটাই হচ্ছে কি হচ্ছে? তাহলে সি।
তাহলে আমি বলতে পারি 3 বছরে P এর উপর 8% আরে CI হলো, হ্যাঁ 8% হারে CI কত হবে? দেখ 1 2 3 তিনটে A 3A প্লাস 1 2 3 তিনটে B 3B প্লাস C। মাথা থাকবে? এটা কিসের সূত্র? এটা সূত্র না, এটা আমরা ফার্স্ট কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেনে যাওয়ার আগে একটা আমি সূত্র দেখিয়ে দেবো, যেটা কিনা আমাদের একদম ক্লাস 10 এর সূত্র। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে A is equal to A is equal to P P into 1 plus 1 plus R by 100 R by 100 by A উপরে যদি পরে, কিন্তু এইটা দিয়ে আমি সেরকম একটা ইউজ করব না। আমি এটা দিয়ে ইউজ করব। ঠিক আছে, হয়ে এটা বেসিক সূত্র, এটা মুছে দাও, এটা ইউজ করব না, দেখি কি করে না ইউজ করে পারি। ফার্স্ট কোশ্চেন আজকে এই সূত্র দিয়ে তো বলছে কত সুদে 3000 থেকে 3993 টাকা হবে 3 বছর, কত পার্সেন্ট সুদে? তাহলে কত পার্সেন্ট হবে অ্যানসার? 10%। কি করে দেখ, একটা তো এই ফর্মুলা আছে, এটা হতে পারে, ঠিক আছে, আর একটা কি হতে পারে? দেখ 3000 টাকা, 3000 টাকাকে এবার 3000 টাকা থেকে এসছে কত? 3993, তাই তো? তাহলে এক্সট্রা অ্যামাউন্টটা কত? 993 টাকা। তাহলে এই 993 অ্যামাউন্টটাকে, এই 993 অ্যামাউন্ট থেকে আমি এমন কিছু বিয়োগ করে দিতে পারি যাতে বাকি সংখ্যাটা তিনটে সমান ভাগে ভাগ হয়ে যায়। তাহলে দেখো, আমি যদি এখান থেকে -3 করে দিই, তাহলে কত হলো? 990। তাহলে আমি এটাও সমান ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এখান থেকে আবার এমন কিছু বিয়োগ করে দেবো যাতে এটাকে আমি আবার ফার্দার সমান ভাগে ভাগ করতে পারি। তাহলে কত বিয়োগ করবো? 90। তাহলে কত হচ্ছে? 900। বোঝা গেল? এবার দেখো, আমি যখন লাস্টে 3 মেথডে দেখিয়েছিলাম কত ছিল? 3A প্লাস 3B প্লাস C। দেখো একমাত্র একটা সংখ্যা কোনটা আছে? C কোনটা? C হচ্ছে কত? 3। আচ্ছা, B হচ্ছে কত? 90 কে 3 ভাগে ভাগ করব, 30। B হচ্ছে কত? 30। আর A হচ্ছে কত হবে? এটাকে 3 ভাগে ভাগ করব, 300। বোঝা গেল? এবার যদি আমি ট্রিটা সাজাই, তাহলে কিছু ট্রিটা এরকম দেখতে হবে না? 3000 এর উপরে 300 টাকা, এরকম কিছু একটা ট্রিতে দেখতে হবে তো। এটা এখন বুঝতে কঠিন লাগে, কিন্তু যখন হ্যাবিচুয়েট হয়ে যাবি এরকম তোমাকে অ্যানসার করবে। ঠিক আছে, তার মানে দেখ, এই যে 30 টাকার উপরে 3 টাকা সুদ দিচ্ছে না, লাস্টের টুকু দেখ। আমি শুধু এই লাস্টের টুকু দেখেই বলবো কি হবে, যে 30 টাকার উপরে কত টাকা সুদ দিচ্ছে? 3 টাকা। তাহলে 3/30 ইনটু 100, তাহলে কত পার্সেন্ট সুদ হলো? 10%। তাহলে আমি এই লাস্টের টুকু দেখে কি করে বলে দিচ্ছি? আমি কিন্তু অ্যানসারে শুধু 993 দেখেছি, আমি ওখান থেকে 3 মাইনাস করে ভেবে করে দিয়েছি। কিন্তু এটা কেন হলো? 2 নম্বরের কোশ্চেন বলছে 10,000 টাকা 2 বছরে 4% হারে সরল সুদ এসে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? আচ্ছা দেখো, একটা তো ট্রি মেথড আছে, আর একটা তোমার এই নরমাল যেটা দেখালাম, a সমান সমান p ইনটু 1 প্লাস r বাই 100 দিয়ে করা যাবে। তাছাড়াও আরেকটা ব্যাপার আছে, যখন দেখো এই যে যখন বলবে না পর পর 2 বছর সিআই মানে হচ্ছে সাকসেসিভ কেসের মতো হয়ে যায়। ধরো তুমি যখন দোকানে যাচ্ছ জিনিস কিনতে, তোমাকে ছাড় দিচ্ছে প্রথমে 20%, তারপর আবার 20%, মানে কি হলো? ক্রমাগত ছাড় দিচ্ছে না, এটাকে বলে সাকসেসিভ। ঠিক আছে, এবার এই সাকসেসিভের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে x প্লাস y প্লাস মাইনাস xy বাই 100। ঠিক আছে, তুমি চাইলে এই যে পার্টি 2 নম্বরের অঙ্কটা, এটা এই মেথডেও করতে পারো। 10,816 করলি তো? কিসের দিকে বললি? ওই সূত্র পেলে? হ্যাঁ, দেখ সূত্র ছাড়া কি করবে। দেখো, প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়? 4। দ্বিতীয় বছরও কত হবে? 4।
তাহলে প্রথম বছর 4 টাকা দেয়, দ্বিতীয় বছর 4 টাকা দেয়। তাহলে যেহেতু 2 বছরই বাড়ছে, পরপর বাড়ছে, সেই জন্য এখানে প্লাস হবে। যদি এরকম দিত যে দোকানদার বলতো যে প্রথমবার 20% ছাড় দিয়েছি, তারপরে 20% ছাড় হ্যাঁ, দিয়েছি, এই সূত্রটা তখন বলবো। এখানে মাইনাস হয়ে যেত, ঠিক আছে? ইনটু 4 ইনটু 4 বাই 100, তাই তো? তাহলে কত হচ্ছে 8 পয়েন্ট 8 প্লাস এটা কত হচ্ছে 16 বাই 100। তাহলে বলতে পারি 8.16 হবে, এটা বলতে পারি তো। তাহলে 10,000 টাকার এটা হচ্ছে 8.16% হবে। 10,000 টাকার 8.16% কত হয়? 816 টাকা। 10,000 টাকার 8 তাহলে করতে হবে কত? 10,000 ইন্টু 8.16 বাই 100। পার্সেন্টেজ উঠানোর জন্য নিচে নামানো। কিছু টাকা সিআই তে 2 বছর বাদে 4,500 আর আরো 2 বছর বাদে 6,500 টাকা। তাহলে মূলধন কত? দেখ, এইটা হচ্ছে পয়েন্ট অফ স্টার্ট আমার, এই পয়েন্ট থেকে স্টার্ট করেছি আমি এই বছর। তাহলে 2 বছর বাদে টাকাটা কত হয়েছে? 4,500। আরো 2 বছর বাদে 6,500। তাহলে যেটা 4,500 ছিল সেখান থেকেই তো 6,500 টা হবে। তাহলে দেখো এই যে এরকম টাইপের কোশ্চেন গুলোতে এদের রেশিওটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে রেশিও কত হচ্ছে দেখো, 6500 বাই 4500, 9 আর 13, সরি 13, 9 আর 13। তাহলে 9:13 অনুপাতে টাকা কি হবে? থাকবে। তাহলে এটা নিশ্চয়ই 9, এটা নিশ্চয়ই 13। তাহলে প্রথম বছর যখন ছিল, এই জায়গাটা ভালো করে বুঝি, এটা 9 থেকে কত হয়েছে? 13 হয়েছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হচ্ছে? একই ভাবে তো বাড়ছে। তাহলে এই জায়গাটা এটা কত হওয়ার কথা? এটা 9 হওয়ার কথা না? আর এটা কত হওয়ার কথা? 13 হওয়ার কথা। 13 হওয়ার কথা তো, এর সাপেক্ষে প্রথমের সাপেক্ষে এটা 13 হওয়ার কথা তো। যেহেতু 2 বছরের গ্যাপে গ্যাপে করে চলছে, তাহলে আমি বলতে পারি 13 এর ভ্যালু হচ্ছে 4500। তাহলে 1 এর ভ্যালু কত হবে? এটা বাই 13। আর 9 এর ভ্যালু কত হবে? বার কর। আচ্ছা, একটা কথা, প্রথমে যা ছিল সেটা আমার কম ছিল, সেইটা থেকে বেড়ে আমার 4,500 হয়েছে। এবার 4,500 যখন আমি সুদ পাচ্ছি, তখন তো আমার বেশি অ্যামাউন্টের সুদটা পাচ্ছি বলে আমার বাড়ছে। তাহলে প্রথমবারে কি আমার কম পাওয়া উচিত নয়? না, এই যে রেশিওটা, এই যে দেখো আমি বলছি যে যখন টাইমের গ্যাপ সেম থাকবে তখন আমার এই করতে হবে কি, এটা রেশিওটা চেক করতে হবে যে কি রেশিওতে টাকা বাড়ছে। তার মানে 9 থেকে 13 হচ্ছে। তো এখানেও ঠিক আমি বলতে পারি যে কত বাড়ছে? 4 বাড়ছে। 4 বাড়ছে। তো এখান থেকে এটাও ঠিক এরকমই হবে যে এটা তো দ্বিতীয় বছরের গ্যাপ, এটা 4 নম্বর, দ্বিতীয় বছর থেকে চতুর্থ বছরের গ্যাপ। তাহলে দ্বিতীয় বছর থেকে যদি চতুর্থ বছরের গ্যাপ 4 হয়, তাহলে প্রথম বছর থেকে দ্বিতীয় বছরের গ্যাপও 4 হওয়ার কথা। সেটাই আমি দেখাচ্ছি যে এখানে 13 এর ভ্যালু কত? 4,500 ইন্টু 9, যেহেতু আমার 9 এর ভ্যালু বার করতে হবে। তাহলে বললে কত হচ্ছে? এটা কি? এটা এত টাকা না, এটা কি? আরে সুদের হার কত হলে এত টাকা হবে? 2 বছর এত টাকা হবে। সুদের হারটা কত হলে 2304 টাকা 2 বছর? এটা তো তাহলে অ্যামাউন্ট না? তাহলে সূত্রে গেলে আরে 38.40, 38 না 34? 34 তাহলে দেখি। না বলছি আমি বলছি 346 38 বাই 2 থাকবে তো। পয়েন্ট বাই 2 বাই 13 তো ইনটু 9, এর সাথে 9 করলে কত হচ্ছে দেখো ক্যালকুলেটরে। ওই তো 38 পয়েন্ট আমি ক্যালকুলেটর দিয়ে করলাম। 500 উপরে 500 থাকবে, তুই 500 ভুলভাল যাবে। তুই ভুলভাল দেখছিস। 38 পয়েন্ট ওর উপর বিশ্বাস করবি না তুই। ও ভুলভাল দেখছিস। 4,500 বাই 13 ইনটু 9, বিশ্বাস করে 4,500, এই তো 4,500 বাই 13 ইনটু 9। বললাম না 38 পয়েন্ট। আবার কি বললাম? 13 ইনটু 9
4513 বাই 13 বাড়ি তেরো গুণ তেরো করে হবে না। এই গুণ 9 বাই 13 আরে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ ভুলে গেছে, আমি বুঝতে পারছি আমি। ভাই অ্যান্টি আরে কি হাসতে আরে দেখ, এটা 3000 আমি বলে দিচ্ছি, এটা 3200 খারাপ হয়ে গেছে। না না 3200 কাছাকাছি কিছু একটা। 3200 কাছাকাছি, ওটা 3100 অ্যাপ্রক্সিমেট অ্যানসার বের করে 3100 সামথিং আছে, 3100 সামথিং। 3200 কাছাকাছি কিছু একটা অ্যামাউন্ট বের। কোশ্চেনটা কি বলছে? বলছে সুদের হার কত হলে 2304 টাকা 2500 টাকা হবে 2 বছরে। এটা তো একদম কমন অঙ্ক। তাহলে কি হচ্ছে দেখো, 2500 বাই 2304 সমান সমান 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার কত? 2 কত দিক হচ্ছে? 2 দিক। কাটাকাটি নিজস্ব দায়িত্ব। ওটা অন্য কোনো প্রসেসে করলে ভালো হবে। কোনটা এটা হবে? কিন্তু ওর কিছু এর অনেক বড় হবে। পরে দেখবো। 5 কেন হবে না? অবশ্যই হবে। 25 তাহলে এটা কত স্কয়ার? 625 কার স্কয়ার? 25 আর এটা কার স্কয়ার? 24 এর স্কয়ার সমান সমান 1 প্লাস r বাই 100 এর স্কয়ার। তাহলে এটা বেস পাওয়ার উঠে হিসেবে সরে যাবে। তাহলে 25 বাই 24 মাইনাস 1 সমান সমান r বাই 100। তাহলে 1 বাই 24 সমান সমান r বাই 100। তাহলে r সমান সমান কি হবে? 100 বাই 24। কত হয় সাগর? তোর তো আমার তো অবস্থা, কি বলবি? 6 4 পূর্ণ 1 এর 6 আচ্ছা এই সূত্রটা তুমি কখন কিছু টাকা সিআই তে 3 বছরে 10,648 টাকা ও 2 বছরে 9,680 টাকা। মানে আমি জাস্ট ক্রোনোলজিটা উল্টে দিচ্ছি, এরকম হবে যেটা 2 বছরে কত হচ্ছে 9,680 টাকা, এটা হচ্ছে 2 বছরে। আর এইখান থেকে এইটুকু মানে হচ্ছে টোটাল 3 বছর, তার মানে 1 বছর লাগছে বাড়তে। 3 বছর হচ্ছে 3 বছর হচ্ছে 10,600 কত 48 টাকা। আচ্ছা আমি কম্পাউন্ড কত বলেছি? হ্যাঁ 48 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি কি বলেছিলাম, যে এই টাকাটা, এই যে দ্বিতীয় বছরের টাকাটা, এটাই তৃতীয় বছরের জন্য আসল। এই যে দ্বিতীয় বছরের যে অ্যামাউন্টটা, এটাই হচ্ছে কি তৃতীয় বছরের জন্য মূলধন। তাহলে আমার মূলধন ছিল এটা, এখান থেকে বেড়ে হয়েছে এটা, তাহলে কত বেড়েছে? তাহলে 968 টাকা বেড়েছে। কত টাকায় 968 টাকা বেড়েছে? 9,680 টাকায়। তাহলে আমি বলতে পারি কত পার্সেন্ট বাড়বে? 968 বাই 9680 ইন্টু 100। বৃদ্ধি হচ্ছে কত পার্সেন্ট? 10%। তাহলে সেটা বলিয়ে দিয়েছো, আমি তো 25টা দিয়ে এরপরে 6 বলছে 4,704 টাকা থেকে 5,766 টাকা 2 বছরে হবে কত টাকা? তাহলে একই কোশ্চেন, ওই একই ওই তাহলে কত হচ্ছে? কত টাকা বাড়লো সেটা তাহলে 5766 বাই কত? ভাই ওইটা 4,004 7 সমান সমান 100 প্লাস 100 প্লাস আর না করে 1 প্লাস আর 1 প্লাস আর বাই 100 টু এটা কাটাকাটি করলে কত হয়? তাই তো আচ্ছা দিদি কাছে 2 3 7 8 3
অঙ্কটা আমি 5 এর মতন করে করতে পারতাম না? তাহলে 9 6 হয়তো বাঁচার মতোই করে করছি। না, কিন্তু সূত্র ফেলি। 7 8 4 1 1 প্লাস r বাই 100 এ 784 কিসের স্কয়ার? লাট বাইরে আসছে 784 কিসের স্কয়ার? 26 784 কিসের স্কয়ার? না 26 না, এটা হচ্ছে 28 এর 31, এটা হচ্ছে 28 স্কয়ার সমান 1 প্লাস r বাই 100। তাহলে কত হচ্ছে 31 বাই 28 মাইনাস 1 সমান r বাই 100। তাহলে 3 বাই 28 সমান r বাই 100। তাহলে r সমান কত 75 বাই 7। তাহলে আমি বলতে পারি 10 পূর্ণ 5 বাই 7%। সুদের হার কত 10 পূর্ণ 5/7। সাতেরটা বলছে কিছু পরিমাণ টাকা 4 বছরে 5400 টাকা হয় ও 7 বছরে 59582 টাকা হয়, তাহলে সুদের পরিমাণ কত? তার মানে দেখো একটা এই অবধি 4 বছর, 4 বছর নির্দিষ্ট টাকা দিয়ে এসছে কত 54000 টাকা এসছে। তারপরে দেখো এই টাকাটাই যদি আমি মূলধন হিসেবে ধরে নিই, তারপরে আরো 3 বছর গেছে না, 3 বছর, হ্যাঁ। 3 বছর যাওয়ার পরে কত এসছে 582 582 এটা এসছে। তাহলে এটা 3 বছরের গ্যাপ, তাহলে আমি বলতে পারি যে 5400 টাকার উপরে 3 বছরের সুদ এটা হচ্ছে সুদের সুদে। তাহলে এবার ঠিক ওই আই এ সমান সমান এটা সূত্রে ফেলে দেবো। তাহলে 59582 ভাই হচ্ছে 540 সমান সমান কত হচ্ছে 1 প্লাস r বাই 100 পাওয়ার টাইম হিসেবে, পাওয়ার টাইম কত 3 বছর, সেজন্য উপরে 3। এবার হচ্ছে এটা স্কয়ার করতে হবে, কাটতে হবে, কেটে দেবো 2 না এটা বল আচ্ছা এসছে কত 29791 না আমি করতে আইছি বাই 27000 সমান সমান কত হচ্ছে 1 প্লাস হ্যাঁ r বাই 100 টু দি পাওয়ার 3। এটা কার কিউব? এটা কিউব মাথা খারাপ। 31 ডাইনামিক বাই 30 এর কিউব। তো আগেরবার কি তাই না? ঠিক আছে। আগেরবার স্কয়ার ছিল। এইখানে আমি বললাম না, এই যদি কারো না জানা থাকতো, আমার তো না মুখস্থ বলে 31 30 আমি সেটাই বলতাম তো, না। এই করতেই তো পরীক্ষার হলে সব টাইম কেটে যাবে। তাহলে কত হচ্ছে 31 বাই 30 মাইনাস 1 r বাই 100। তাহলে 1 বাই 30 সমান সমান r বাই 100। তাহলে r সমান সমান কত হবে 100 বাই 30। তাহলে 3 পূর্ণ 1 3% সুদের হার কত হবে? এই চ্যাপ্টার করতে যাওয়ার সময় 1 থেকে 30 অবধি কিউব আর 1 থেকে 50 অবধি স্কয়ার মাস্ট মুখস্থ করা। এক লাইনে যাচ্ছে না। বলছে কত টাকা 6% হারে 2 বছরে 28900 টাকা হবে। তার মানে আমি যদি 100 টাকা রাখি, দেখো 28,000 আমি যদি 100 টাকা রাখি তার উপর 6% সুদ দেবে, 6% সুদে সেটা কত হবে 106 টাকা হবে, আচ্ছা। তাই তো? এটা হচ্ছে প্রথম বছর। তাহলে দ্বিতীয় বছরে কি হবে 100 টাকা রাখলে 106 টাকা পাবো। তাহলে আমি এটা কাটাকাটি করে বলতে পারি 50 আর 53। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার। তাহলে সেকেন্ড ইয়ারে কত পাবো? সেকেন্ড ইয়ারে 50 টাকা রাখলে 53 টাকা পাবো, হ্যাঁ কি না? সেকেন্ড ইয়ারও 50 টাকায় 53 টাকা পাবো। এবার এই দুটো কি করবো গুণ করে দেবো 2500 2809। 25000 কত হবে? তাহলে কোশ্চেনে এটার ভ্যালু দেখো কত আছে 280900। তার মানে আমি বলতে পারি 100 গুণ, 100 গুণ হচ্ছে তো, তার মানে এটাও কত গুণ হবে 100 গুণ। 25000 না অ্যাকাউন্ট তো সব 2,50,000 হ্যাঁ 25000 কেন 28000 আছে তো, না 2,80,900। তাহলে আরেকটা শূন্য হবে
এটাই হবে অ্যান্সার। আরে না, এটা তো ঠিকই না যে যেটা 20 গুণ নেওয়ার কথা ছিল সেটা 3 গুণ নিচ্ছে। একদম এক নাম 4 জায়গায়, আমার নাম ধর 3 জায়গায়, ওরকম তো তাহলে হবে এরকম। বলছে দেখ 9 দাগেরটা বলছে কিছু টাকা 3 গুণ হয় 8 বছরে, তাহলে তার 243 গুণ হবে কত বছরে? বল। 3 গুণ হয় 8 বছর, 3 গুণ হয়, তাহলে 3 গুণ হয় কত বছরে? 8 বছর। 8 বছরে। 3 গুণ মানে 3 টু দি পাওয়ার 1, তাই তো? 3 গুণ হয় কত বছরে? 8 বছর। 8 বছরে। আচ্ছা, তাহলে 243 গুণ মানে কত? 3 এর পাওয়ার কত হচ্ছে? 243, 3 এর পাওয়ার 5। 243 মানে হচ্ছে 3 এর পাওয়ার 5। তাহলে এটা যদি 3 এর পাওয়ার 5 হয়, তাহলে 8 এর সাথে ওটা 5 গুণ হবে, তাহলে কত বছর হবে? আচ্ছা, বলছে 64 গুণ হয় 27 বছরে, তবে 512 গুণ হবে কত বছরে? মানে 64 গুণ মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 3 হচ্ছে 3 টু দি পাওয়ার 3 বছরে। আচ্ছা, 512 মানে কত? 4 টু দি পাওয়ার 5। হ্যাঁ 4 টু দি পাওয়ার 5 তো 512 মানে নাকি? না, 4 টু দি পাওয়ার 6 কত হয়? 512। হ্যাঁ, 4 টু দি পাওয়ার 5 হয়। 4 টু দি পাওয়ার 5 মানে কত বছরে 4 টু দি, তাহলে এটা যদি 4 টু দি পাওয়ার 5 হয়, তাহলে এটাও কত হবে? 3 টু দি পাওয়ার 5। এটাই आंसर। 3 টু দি পাওয়ার 5 মানে কত? 3 টু দি পাওয়ার 5 মানে কত? বল বল। 243 বছর। 243 ইয়ার।